আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কি দেখেন না, চেহারাটা দেখেন না। কি দেখেন না? ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদও তিনি দেখেন না। তিনি কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর, তোমাদের কলবটাকে যিনি দেখেন তিনি কে? এই কলবটাকে আগে পরিষ্কার করতে হবে মুসলমান। কলব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, ওই কলবের ভিতরে যতই ওয়াজ দেন না কেন, যতই তাফসীর করেন না কেন, কোনোটাই কাজ হবে। বর্তমান তো আমাদের মাহফিলগুলো হয়ে গেছে কিসসা কাহিনী, কথা বলেন না কেন? মাহফিল আমরা লিখি কি তাফসীরুল কোরআন মাহফিল, অথচ মাহফিলে বক্তারা আলোচনা করি, শুরু করে দিই কি কিসসা কাহিনী। কিসসা কাহিনীর দিন শেষ মুসলমান জানে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় হুজুর মাগরিবের পরে যে আলোচনাটা করছে, আমি দূর থেকে যখন আসছি বাজার পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছে। আমি গরমবাগ গেছিলাম মাহফিলে, প্রাণপ্রিয় ভাইয়েরা, তা আমি শুনতে পাচ্ছি, তাকে ফোন দিয়েছে, ফোনেও শুনছে। হুজুর কিন্তু প্রত্যেকটা জুমায় প্রত্যেকটা কথা এই মাহফিলে যে আলোচনাটা করলে এত সুন্দর করে আপনাদেরকে বোঝালো, মানুষ তো বাড়ার কথা। তাহলে বোঝা যাচ্ছে ইলা কুলুবিকুম, আমাদের কলবটা কি নাই? পরিষ্কার নাই। সুতরাং আল্লাহ তাআলা দেখেন কলব, অন্তর। এরপরে কি করেন? ওয়া আমালিকুম, তিনি তোমাদের কার্যকলাপগুলো লক্ষ্য করেন। আমরা কলবটাকে যদি পরিষ্কার না করে আমরা কার্যকলাপের জন্য অনেক কিছু করলাম, অথচ কার্যকলাপটা করতে হবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? সেই রবই যদি খুশি না হয়, তাকেই যদি খুশি করতে না পারি, 1012 ইসলামের দিনের কথা করলে তাদের কোনো হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা।